57টা ট্রাক, প্রায় 80 লক্ষ টাকার, একদিনে 80 লক্ষ টাকার ত্রাণ আমরা বিভিন্ন জায়গায় পাঠাই দিতেছি। ছাতকে ত্রাণ দেই, তখন দুয়ারা বাজারের লোকজন বলে আমরা পাই নাই। আমরা দুয়ারা বাজারে দিলে দেখা যাচ্ছে সিলেটের গোয়াইনঘাট বলে আমরা পাই নাই। গোয়াইনঘাটে দিলে দেখা যাচ্ছে যে জাফলং বলে আমরা পাই নাই। পেঁয়াজ, আলু, চাল, ডাল আর লবণ, লবণ, সিরা সবকিছুই আছে। আশা করি কিছুটা হইলো আপনাদের টাকা এই যে ক্ষুধার্ত মানুষের জন্য ব্যবহার করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন তার এই কাজগুলোকে আমরা স্যালুট জানাই এবং গভীর অন্তরের অন্তরস্থল থেকে আমরা স্যালুট জানাই। যখন গোটা সিলেটবাসী বৃষ্টিতে, বন্যাতে একেবারে মাটির সাথে মিশে গেছে, তাদের খোঁজ নেওয়ার মতো, খবর নেওয়ার মতো তেমন কাউকে আমরা দেখি না, ঠিক তখনই ব্যারিস্টার সুমন তাদের পাশে দাঁড়িয়েছে। ব্যারিস্টার সুমনের এই কাজগুলিকে আমরা স্যালুট জানাই। আসলে এই দেশে অনেক এমপি মন্ত্রী আছে, চোর বাটপার, তারা দুর্নীতি এবং টাকা কিভাবে বিদেশে পাচার করবে, কিভাবে দুর্নীতি করবে, টাকা মেরে দেবে, সে চিন্তায় তারা থাকে। আর ওই লোকগুলি ব্যারিস্টার সুমনের বিরোধিতা করে। প্রিয় বন্ধুগণ, ব্যারিস্টার সুমনকে আমরা ভালোবাসি, তার এই ভালো কাজগুলিকে ভালোবাসি। তার জীবনের অনেক কৃতকর্ম আছে, অনেকগুলো কাজ আছে যেগুলো আমাদের সাথে মতবিরোধপূর্ণ এবং যেগুলো আমরা বিরোধিতা করি। আমিও তার বিরুদ্ধে অনেক ভিডিও করেছি, তার বিরুদ্ধে লেখালেখি করেছি, কিন্তু সেটা ভিন্ন কথা। বর্তমানে তার এই সামাজিক কাজগুলি, মানবিক কাজগুলি প্রত্যেকটা মানুষ গ্রহণ করা, সমর্থন করা তার ইমানি দায়িত্ব। প্রিয় দর্শক, আমি আর কথা লম্বা করবো না, আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি 80 লক্ষ টাকার ত্রাণ, প্রায় 50টার উপরে ট্রাক নিয়ে ব্যারিস্টার সুমন কিভাবে সিলেটবাসীর পাশে ছুটে গেলেন। চলুন আমরা ভিডিও ক্লিপটি আগে দেখি। প্রায় 80 লক্ষ টাকার, একদিনে 80 লক্ষ টাকার ত্রাণ আমরা বিভিন্ন জায়গায় পাঠাই দিতেছি। ছাতকে ত্রাণ দেই, তখন দুয়ারা বাজারের লোকজন বলে আমরা পাই নাই। আমরা দুয়ারা বাজারে দিলে দেখা যাচ্ছে সিলেটের গোয়াইনঘাট বলে আমরা পাই নাই। গোয়াইনঘাটে দিলে দেখা যাচ্ছে যে জাফলং বলে আমরা পাই নাই। পেঁয়াজ, আলু, চাল, ডাল আর লবণ, লবণ, সিরা সবকিছুই আছে। আশা করি কিছুটা হইলো আপনাদের টাকা এই যে ক্ষুধার্ত মানুষের জন্য ব্যবহার করতে পারবো। এটা থেকে যাচ্ছে হচ্ছে কানাইঘাট নাকি, এটা থেকে যাচ্ছে গোলাপগঞ্জ। এই ট্রাকটা দেখেন, এই ট্রাকগুলা দেখাও, এই ট্রাক যাচ্ছে বালাগঞ্জ। এইভাবে শুরু হয়েছে, আপনারা দেখেন। আমি একটু উসমানীনগর, আর এটা কোথায়? উসমানীনগর, এটা গোলাপগঞ্জ। গোলাপগঞ্জ যাচ্ছে। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত। আজকে আমার জানা মতে বেসরকারি বা ব্যক্তি পর্যায়ে সবচেয়ে বড় ত্রাণ সহযোগিতা আজকে প্রায় 57টা ট্রাক এই সিলেট এবং সুনামগঞ্জের প্রতিটা ইউনিয়নে পর্যন্ত যাচ্ছে। এখানে যে লাইন দেওয়া আপনারা দেখতেছেন, আপাতত 22টা ট্রাকের লাইন আছে। আজকে অনেক বৃষ্টি হচ্ছে সিলেটে, যার কারণে আমরা সবগুলা ট্রাক এখানে আনতে পারি নাই। একটু পরে বিভিন্ন জায়গায় রওনা দিবে। আপনারা চিন্তা করতে পারবেন যে আজকে আমরা যে প্রবলেমটা বারবার ফেস করতেছি সিলেটে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, 22টা ট্রাক 80 লক্ষ টাকা ত্রাণ নিয়ে ব্যারিস্টার সুমন প্রমাণ করলেন এবং বেসরকারিদের ত্রাণগুলি সিলেটে পৌঁছেছে। তাদের মধ্যে ব্যারিস্টার সুমন সবার উপরে এবং সবচেয়ে বেশি ত্রাণ তিনি সিলেটবাসী বিপদগ্রস্ত মানুষের পাশে, বন্যার্থদের পাশে তিনি গিয়ে দাঁড়িয়েছে। প্রিয় বন্ধুগণ, শায়েখ আহমদুল্লাহ আর ব্যারিস্টার সুমন, এই দুজন লোকের অবদান আমরা বলতে পারবো না। শায়েখ আহমদুল্লাহ এই জাতির মাথার মুকুট। তিনি সিলেটবাসীর জন্য গতবারের অনেক কিছু করেছেন, যেটা ইতিহাস হয়ে থাকবে। তবে এবার তার কোনো সারা শব্দ এখন আমার নজরে পড়েনি, আমি জানি না তিনি সেখানে গিয়েছেন কিনা। তবে মানব দরদিতার কাজে এই যে শায়েখ আহমদুল্লাহ কিছুদিন আগে কোরবানির ঈদ গেল, তিনি গোটা বাংলাদেশে প্রায় 700-র উপরে পশু জবাই করেছে, আলহামদুলিল্লাহ। এখন ব্যারিস্টার সুমন তিনি সিলেটবাসীর পাশে যেভাবে দাঁড়িয়েছে, আমরা তাকে স্যালুট জানাই। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত ওই চোর বাটপার দুর্নীতিবাজদের, যারা এমপি মন্ত্রী, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, যারা ক্ষমতায় বসে টাকা অর্জন করার জন্য, নিজের রাজত্ব কায়েম করার জন্য। কিন্তু ব্যারিস্টার সুমনের ভিতরে আমরা সেটা দেখি নাই। এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই, তাকে আমরা স্যালুট জানাই। প্রিয় বন্ধুগণ, যদি ভিডিওটি ভালো লাগে থাকে এটা লাইক করবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।